অক্ষয় তৃতীয়া আমরা জানি যে অতি শুভ। আর এই অক্ষয় তৃতীয়া থেকেই কিন্তু মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে ৫টা রাশির জাতক জাতিকারা। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু বোঝার বা জানার আছে। এই যে অক্ষয় তৃতীয়ার নিয়ে যদি বলি শেষ হবে না। অত্যন্ত শুভ এই অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া কিন্তু আমাদের জীবনের নানা দিক থেকে পরিবর্তন আনবে। তবে আমি বলব ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই শুভ ফল দেবে। তার মধ্যে কিছু জাতক জাতিকাদের অশুভ ফল দিতে পারে, সেটা তার গ্রহের কারণে, তার ব্যক্তিগত দিক থেকে। কিন্তু সকলেরই কিন্তু একটা ভালো সময় থাকার কথা। এখন যদি আপনি গ্রহদোষে ভোগেন সেটা আলাদা বিষয়। তাই সেই রকমই আমি ৫টা রাশির নাম আজ আলোচনা করব, যে ৫টা রাশির জাতক জাতিকাদের লক্ষ্মী লাভ হতে চলেছে। দেখুন, এই অক্ষয় তৃতীয়া মানেই কিন্তু লক্ষ্মীর একটা কৃপা আমাদের প্রত্যেকের উপরে আসে। এছাড়া কুবের দেবের কৃপাও কিন্তু আসে। কারণ মা লক্ষ্মী এবং কুবের এই দুটোই কিন্তু অনেকটাই শক্তিশালী হয় এবং এই মর্তলোকে তাদের দৃষ্টি পড়ে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু আর্থিক উন্নতি চোখে পড়ার মতো হয়। অর্থাৎ হঠাৎ করেই দেখবেন ইনকাম বেড়ে যাবে, আপনি ইনকাম সোর্স একটা খুঁজে পাবেন, বা যে কোনোভাবেই হোক না কেন এই জায়গাগুলো কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এই যে লক্ষ্মী লাভ, আপনার বাড়িতে কি মা লক্ষ্মী আসবে? হেঁটে হেঁটে আসবে আপনার ওরকম রূপ ধরে, আর আপনি চিনতে পারবেন এই তো মা লক্ষ্মী আসছে, বসো। এরকম নয়। লক্ষ্মীর লাভ মানে আপনার ইনকাম বেড়ে যাবে, আপনার অর্থ আসবে, দুহাত ভরে আপনাকে সম্পদ দেবে। বাস এটাই লক্ষ্মী লাভ। কুবের দৃষ্টি, লক্ষ্মীর দৃষ্টি, এগুলো কি? আপনার সময় চেঞ্জ করে দেওয়া। আর যারা ভাবছেন যে না, মা লক্ষ্মী রূপ ধরে আমার বাড়িতে আসবে, বসবে, আমি খেতে দেবো, তারা ভুল করছেন। এই যে লক্ষ্মী লাভ এবং কুবের কৃপা, এগুলো হচ্ছে আপনার জীবন বদলে যাওয়া। আর এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। সম্পূর্ণভাবে যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলেই দেখবেন এই যে শুভ সময়, সেটা আপনার জীবনকে অবশ্যই পরিবর্তন করে দিচ্ছে। এই যে একটা শুভ সময়, এই অক্ষয় তৃতীয়া, এটা আমরা কিন্তু ধরে রাখতে পারি। অর্থাৎ বছরে কিন্তু একবার আমরা এই অক্ষয় তৃতীয়া পাই। অক্ষয় মানে কি? যার ক্ষয় নেই। আপনি এই অক্ষয় তৃতীয়া থেকে যে সম্পদ বৃদ্ধি করবেন তার কোনো ক্ষয় হবে না। অর্থাৎ আপনি পিছনে ফিরে আর তাকাতে হবে না। আপনার কিন্তু সম্পদ থেকে যাবে। দেখবেন বহু লোক আছে কোটি কোটি টাকা কিন্তু ধরে রাখতে পারে না, খরচা করে ফেলে। আপনি চিন্তা করুন তো, প্রত্যেকদিন ৪টে করে কোটিপতি হয়। তাহলে এই এত কোটিপতি কোথায় যায় বলুন তো? ১ বছরে কত কোটিপতি হয়? ২ বছরে কত কোটিপতি হয়? আপনার বয়স কত? আপনি দেখছেন হয়তো আপনার বয়স ৪০ বছর। তাহলে ৪০ বছর ধরে যদি ৪ জন করেই কোটিপতি হয়, কত কোটিপতি হয় বলেন তো? খুঁজে পাবেন একটাকেও? পাবেন না। কোন ৪টে বললাম? এই যে লটারিতে। প্রত্যেকদিন কিন্তু প্রাপ্তি ঘটছে, কোটি টাকা দিচ্ছে। তাদেরকে ২ মাস পরে খোঁজ নিয়ে দেখবেন তো সেই কোটি টাকা আছে কিনা? দেখবেন নেই। যে জায়গায় ছিল সেই লোক সেই জায়গাতেই আছে। অর্থাৎ এটা ধরে রাখা সম্ভব না, সবাই পারে না। অর্থ আসে, খরচ করে ফেলে, আবার বিক্রি হয়ে যায়। আর যখনই অক্ষয় তৃতীয়া থেকে আপনার জীবনের একটা আর্থিক উন্নতি হবে, সেটা খরচ হলেও আপনার কিন্তু থেকে যাবে, সেভিংস হবে। তাই এই অক্ষয় তৃতীয়া আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা তিথি। তাই এই দিনটা অবশ্যই অবহেলা করবেন না। কি করবেন? নিরামিষ খাবেন। আপনাকেও তো কিছু দিতে হবে, শুধু পেয়ে যাবেন হবে না। নিরামিষ খেতে হবে, সকলকে সম্মান করবেন, আপনার সাধ্যমতো দান করবেন, বিশেষ করে বাচ্চাদের খাওয়াবেন এবং পশুদের খাওয়াবেন। তাহলে দেখবেন আপনার আরো ভালো সময় আসবে, এই যোগগুলো আরো ভালো তৈরি হবে। তাই এই নিয়মগুলো একটু মেনে চলুন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই আমি মেষ রাশির কথা বলব। দারুণ সময়। মেষ রাশির ভাগ্য বদলাবে, আর যে বদলাবে ভাগ্যটা সেটা ধরে রাখতে পারবে। সেটা হতে পারে ফাটকায়, হতে পারে যে কোনো দিক থেকে, হতে পারে তার কর্মের দিক থেকেও একটা ভালো যোগাযোগের মারফতে তার ভাগ্য বদলাতে পারে। তবে যেটাই হোক না কেন চিরস্থায়ী, এরা কিন্তু ধরে রাখতে পারবে। তাই এই আমার আলোচনা মানে অ্যালার্ট করা। আপনি জেনে গেলেন আপনার সময় ভালো, তাই সেইভাবে যদি চলতে পারেন অবশ্যই ভালো সময় থাকবে। ২ নাম্বার যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় কর্কট রাশির জাতক জাতিকাদেরও। আপনার যদি কর্কট রাশি হয় তাহলে অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন। এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু
আপনার জীবনে পরিবর্তন আসবে, কারণ লক্ষ্মী লাভ কুবের কৃপা আপনি কিন্তু পাবেন। আপনি ধরুন লক্ষ্মী লাভ এবং কুবের কৃপা পেলেন, তাতে কি হবে? তাতে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে, সমস্ত দিক থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। আর যখন এইটা আপনার হাতে এসে ধরা দেবে, এই অর্থটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন, অক্ষয় হয়ে যাবে আপনার জীবনে। এটাই হচ্ছে অক্ষয় তৃতীয়ার বিশেষত্ব। আপনি ধরুন এর আগে পিছে অনেক টাকা পেয়েছেন, রাখতে পারেননি, এটা কিন্তু রাখতে পারবেন। তাই অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি, চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু আমার কথা মিলবে। 3 নাম্বার যে রাশির কথা বলবো সেটা তুলা রাশি। দারুণ সময় থাকছে তুলা রাশির জাতক জাতিকাদেরও। এই তুলা রাশির জাতক জাতিকাদেরও আমি একই কথা বলবো, অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু আপনার ভাগ্য বদলাবে, আপনার লক্ষ্মী লাভ, আপনার কুবের কৃপা, যেটাই বলি না কেন, আপনি কিন্তু অ্যালার্ট থাকুন, আপনার সাথে এগুলো ঘটবে। দেখুন লক্ষ্মী কুবের এরা স্বয়ং আসবে না, আপনার জীবন বদলাবে, অর্থাৎ আর্থিক উন্নতি করে দেবে, আপনার ইনকাম বৃদ্ধি পাবে, আপনার নতুন নতুন যোগাযোগ তৈরি হবে, যার মারফত আপনার ভাগ্য বদলাবে। আর অক্ষয় তৃতীয়া থেকে যে পরিবর্তন আপনার জীবনে আসবে সেটা চিরস্থায়ী হবে, অক্ষয় হবে। আগে পিছে অনেক দেখেছেন লটারি পেয়েছে, একটা সম্পত্তি পেয়ে কয়েক কোটি টাকা বিক্রি করেছে, ঠিক 6 মাস পরে কোটি টাকা নেই, কোনো না কোনোভাবে আউট। কিন্তু এই অক্ষয় তৃতীয়ায় যাদের ভাগ্য বদলাবে তারা কিন্তু ধরে রাখতে পারবে, এটা নষ্ট হবে না। এরপর 4 নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি মিথুন রাশি। দারুণ সময় থাকছে মিথুন রাশিরই জাতক জাতিকাদের। আপনার যদি মিথুন রাশি হয়, অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং চেষ্টা করুন। এই অক্ষয় তৃতীয়া থেকে মা লক্ষ্মীর কৃপা এবং কুবের যে দৃষ্টি, এটা কিন্তু আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাবে। আপনি কিন্তু নতুন সূর্য উঠতে দেখবেন, অর্থাৎ আপনার জীবন সম্পূর্ণ বদলাবে এবং এটা স্থায়ী হবে, আপনি ধরে রাখতে পারবেন, যেটা অন্যান্য সময় স্থায়ী হয় না। আমরা সকলেই চেষ্টা করি, পারি না। বহু লোক আছে কয়েক কোটি টাকার মালিক হয়েও ভিখারি হয়ে যায়, ধরে রাখতে পারে না, কোনো না কোনো দিক থেকে তাদের অর্থ নষ্ট হয়। অক্ষয় তৃতীয়া থেকে যেটা পরিবর্তন আসবে, এটা আপনার অক্ষয় হবে, এটা আপনার নষ্ট হবে না, এই সম্পদ আপনার কিন্তু স্থায়ী হবে। তাই এটাই হচ্ছে বিশেষত্ব অক্ষয় তৃতীয়া। এবার দেখুন এই যে অক্ষয় তৃতীয়া নিয়ে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তবেই মিলবে, অ্যালার্ট না থাকলে কিন্তু কিছুই মিলবে না। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি। দারুণ সময়। আপনার যদি কন্যা রাশি হয় তাহলে অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, পরিশ্রম করুন, এগুলো আপনার মধ্যে প্রয়োজন আছে। কারণ এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনকেও বদলে দেবে, নানা রকম যোগাযোগ তৈরি হবে, নানা রকম সুযোগ আপনার আসবে, যে সুযোগ আপনি কাজে লাগালে আপনার জীবনে পরিবর্তন আসবে। এবং এই অক্ষয় তৃতীয়ায় যতটুকু পরিবর্তন আসবে এটা চিরস্থায়ী হবে, আপনি ধরে রাখতে পারবেন। কারণ অক্ষয় তৃতীয়া আপনার জীবনের সমস্ত কিছু অক্ষয় করে রাখবে। আর এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক, বলে শেষ করা যাবে না। এই অক্ষয় তৃতীয়া সমস্ত দেবদেবীর একটা আশীর্বাদ আমাদের প্রত্যেকের উপরই পড়ে, এবং মা লক্ষ্মী এবং কুবের তো সম্পূর্ণভাবে মর্ত্যলোকে দৃষ্টি প্রদান করে, যে কারণেই আমাদের জীবনের পরিবর্তন অবশ্যই হবে। আমি কেন 5টা রাশিকে নিয়ে বললাম, এই 5টা রাশির জাতক জাতিকাদের সবচাইতে বেশি সম্ভাবনা আছে। এছাড়া প্রত্যেকেরই ভালো সময়, যদি তারা নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারে। আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই অক্ষয় তৃতীয়ায় নিরামিষ খাবেন, সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন, কোনো রকম অশান্তি করবেন না, এবং বাচ্চাদেরকে খাওয়াবেন, পশুদেরকে খাওয়াবেন, আপনার সাধ্যমতো কিছু দান করবেন, বাস ভাগ্য বদলে যাবে। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।